নবীকে ভালোবাসা বোঝা যায় কিসের মাধ্যমে? বলেন সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীকে ভালোবাসা বোঝা যায় কিসের মাধ্যমে? নাজাতের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। আপনি যখন কোনো সুন্নত স্মরণ করবেন, এটাই প্রমাণিত যে আপনি নবীকে ভালোবাসেন। আর নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবেসে আমাকে যে ভালোবাসবে, আমার সাথে সেটা একসাথে জানাবে। বেদাত করে নবীর সাথে ভালোবাসা দেখায় না। এই ভালোবাসার দ্বারা বউরে বেশি ভালোবাসা, মাকে অপরাধে যেমন বউ তালাক হয়ে যায়, নবীর ভালোবাসা আপনার সাথে যদি শিরিক করে মুশরিক হয়ে যায়। কত চিন্তা কি করে তারা কাজ কর্ম করতেন। নবীর জন্মদিনটাকে তারা এইভাবে উদযাপনে আনতে চাননি, তারা আনেননি। তাদের দিনের মধ্যে কি নবীর প্রতি ভালোবাসা ছিল না? কম ছিল না, বেশি ছিল? আমরা কি পরিমাণ ভালোবাসা আছে? সাহাবায়ে কেরামের দিনের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল? এই জন্য দোস্ত, আমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি মহব্বত করতে পারবো না, কখনো না। সাহাবায়ে কেরাম নবীকে এত মহব্বত করেছেন, কিন্তু দেখেন 105 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম ছিলেন। তাদের এই 1 শতাব্দীতেও তারা কখনো কোনোদিন নবীর জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অনুষ্ঠান, কোনো ধরনের কোনো মিছিল, কোনো ধরনের কোনো আয়োজন তারা কোনোদিন করেনি। তাহলে আমরা কেন করব? নবীকে যদি মহব্বত করেন, নবীর মহব্বতের প্রমাণ কি? নবীর মহব্বতের প্রমাণ নবী নিজে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে প্রকৃতপক্ষে সেই আমাকে ভালোবাসে। যদি আপনি নবীর ভালোবাসা প্রদর্শন করতে চান, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে না, নিজের জীবনের মধ্যে নবীর সুন্নতকে বাস্তবায়ন করেন। তাহলে প্রমাণিত হবে যে আপনি নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। নবীর সুন্নতের খবর নাই, ফরজের খবর নাই, নবী না আসে। এটা কেমন আছে? এটা কেমন আছে? নবীর সুন্নতের কোনো খোঁজ খবর নাই, আল্লাহ তাআলার বিধান ফরজের কোনো খোঁজ খবর নাই, কিন্তু এরা নবীর আসে। শুধু দাবি করলে নবীর আসেন পাওয়া যায় না। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে নবীজি বলছেন, ও নবী আপনি বলেন, আল্লাহ বলেন, আপনি বলেন যে তোমরা আমার অনুসরণ করো। তো আল্লাহকে ভালোবাসলে নবীর অনুসরণ করা লাগবে। আর আল্লাহ তাআলা বলছেন যে আমার নবীকে অনুসরণ করবে সে যেন আমাকে অনুসরণ করবে। তাহলে নবীর অনুসরণ কোথায়? নবী যা যা করেছেন, যা যা করতে বলেছেন, সেই কাজগুলি করা, সেই কাজগুলি করা, এটির কোনো নবীর আশীর্বাদ করেছেন। এই জন্য বাইরে থেকে আল্লাহ এটা কোনো ঈদে মিলাদুন নবী নামে বলতে কোনো দিন নাই। ঈদে মিলাদুন নবী বলতে এই দিনটা উদযাপন করার কোনো সুযোগ নাই। নবীকে যদি মহব্বত করেন, তাহলে নবীর উপরে সব সময় বেশি থেকে বেশি দরুদ শরীফ পড়েন। নবীকে যদি মহব্বত করেন, নবীর যে সুন্নতগুলো আছে, যেগুলো আমার আপনার মাঝখান থেকে চলে যাচ্ছে, চলে যাইতেছে, উঠে গেছে, সমাজের মধ্যে যে সুন্নতগুলো নাই, ওই সুন্নতগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন। নতুন করে যেন আচার করার কোনো প্রয়োজন নেই। এরা বলবে কোনো অসুবিধা নেই। এই যে একটা ধাক্কা দিয়ে কথা বলা, কোন অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা তো আছে। কারণ আমি যে কাজটা করতেছি, কোরআন সুন্নাহর বাহিরে আমি যে কাজটা করতেছি, এই কাজটার পরিচয় আল্লাহ রাসূল দিয়েছেন বিদআত। এটার নাম কি? বিদআত। আর আল্লাহ রাসূল এটাও বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো গোমরাহি। প্রত্যেক বিদআতই কি? গোমরাহি। প্রত্যেক বিদআতই গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাহলে বেদাতের ক্ষতি আছে না? বেদাতের অনেক ভয়ঙ্কর ক্ষতি আছে। বেদাত তো দেখতে ভালো, কিন্তু আসলে এটা ভালো না। বেদাত দেখতে ভালো, কিন্তু আসলে এটা ভালো না। কারণ ভালো তো সেটাই, আল্লাহ এবং তার রাসূল যেটাকে ভালো মানে সেটাই হলে ভালো। আমার আপনার নজরে যেটা ভালো, এটা আসলে ভালো। কথা বলছেন নাই? উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বোঝার জন্য বলি, সারা সপ্তাহ এই টাইমে সপ্তাহ আমরা নামাজ পড়ি, যেভাবে কম আছে, কয় নামাজ পড়ি? কম নামাজ পড়ি, 4 নামাজ পড়ি। আজকে তো অফিস আমাদের বন্ধ,
তাহলে আজকাল সুবিধা বেশি আছে, জুমানকে চাইলে আজকে কি আপনারা কোনো তারা আছে এই আধা ঘন্টা 1 ঘন্টা বসে গেছেন, আরো 1 ঘন্টা এখানে থাকবে, কোনো পেরেশানি নেই। কারণ আপনি অভিনন্দন আপনাদের বাসায় গিয়ে যাবো তো পেরেশানি কিসের? তাহলে এখানে 2 রাকাতের জায়গায় আর 2 রাকাত মিলে আপনি পড়াই দিই, খারাপটা করছি, অসুবিধাটা কি? যদি প্রশ্ন করেন, কেউ যদি বলে অসুবিধা কি, আমি কি খারাপ কাজ করছি? অথবা 2 রাকাত আর অভিনয় পড়া যাবে না, কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে যে আরো 2 রাকাত মিলে পড়া যাবে না? এখন কেউ যদি এরকম কথা বলে আপনারা মেনে নেবেন কি? মানার মতো কোরআন হাদিসে কোথায় আছে, নিষেধ কোথায় আছে, অসুবিধা কি? অসুবিধা একটাই, আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন বিধানের বাইরে দিয়ে চলে গেছে, এটাই হলো অসুবিধা। কারণ জুমার নামাজ আল্লাহ এবং তার রাসূল কোরআনে দিয়েছেন, এখানে বারণীয় কোনো অসুবিধা, কোন অসুবিধা কি? এটাই অসুবিধা, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যেটা বলছেন সেটার বিরুদ্ধে চরণ করতেছে, এটাই হলো অসুবিধা। এটাকে যখন নবী কোন অসুবিধা কি? হ্যাঁ, এটাই অসুবিধা। আল্লাহ তাআলা বলেছে এই বিষয়টা তোমার কোনো বড় কথা যে তুমি আর এই করাই নিছো, আল্লাহ রাসূলের বিরুদ্ধে চরণ এই জায়গায় দেখতে ভালো লাগে কি না হবে, নামটা ভালো হলে কি হবে, কিন্তু এটা অসুবিধা এই জায়গায় যেই কাজ আল্লাহ এবং আল্লাহ রাসূল দেন নাই, ওই কাজ যত সুন্দরই হোক, দেখতে যত সুন্দর মনে হয়, আসলে এটা সুন্দর না। আজকে 4 রাকাত পড়াই দিলে, নামাজ 4 রাকাত পড়াই দিলে সালাম ফিরানোর পর সবাই একসাথে মিছিল করবে, আলামিন মসজিদে ইমাম সাহেবের রাহমাতুল্লাহ ইসলামের মতো বলা হয়ে গেছে। জুমার নামাজ কি সারা জীবন 2 রাকাত পড়ছে, এটা 2 রাকাত আল্লাহ রাসূলের বিধান 2 রাকাত। আমি যদি বলি অসুবিধা কি? 2 রাকাতে সূরা ফাতিহা পড়ছি, তাসবিহ পড়ছি, কতক্ষণ কিয়াম করছি, রুকু করছি, সাজদা করছি, সব কিছু রাকাত, অসুবিধা কি করছি? কিন্তু এটা মানার মতো না, এটা মেনে নেওয়া যায় না। এটা যদি মানতে না পারে, আল্লাহ রাসূল দিয়েছেন 2টা, 3 নম্বরে আপনারা মানেন কোন দিক থেকে, কিসের উপর ভিত্তি করে? 3 নম্বরে কিসের উপর ভিত্তি করে আপনারা মেনে নেন? এটাও তো শরীয়তের বিরোধী, এটাও শরীয়তের বিরোধী। অর্থাৎ এটা মানার কোনো সুযোগ নাই। এই জন্য ঈদের আনন্দ নিশ্চিত যাবেন না, যাবেন না, গোটা মা করে দেবো, সুপারিশ করে দেবেন, গোটা কথা বলবে। কোথাও বলেন নাই যেই কাজ আল্লাহ রাসূল করে নাই, দেন নাই, এই কাজের আবার বিনিময় কিসের? আল্লাহ রাসূল এই কাজ করতেই বলেন নাই, তাহলে বিনিময়ের কথা পাবেন কোথায়? এই জন্য মত করা মতো যা মনে চাই তাই করবো, এটার সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহ মতো যে কোরআন এবং সুন্নাহ মতো যে আমলগুলো আছে, এগুলি করে শেষ করতে পারি না। আবার নতুন করে ঈদে মিলাদুন নবী পালন করার সময়টা কোথায়, সুযোগটা কোথায়? আমাদের দেশের সরল মুসলমানদেরকে কিছু স্বার্থের বেশি আগের নামদারি কিছু ভক্ত এরা সাধারণ মুসলমানদেরকে বিপদে রেখে আশ্চর্য লাগে। আমাদের দেশে এই যে নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য যে আসবে, তার নামটা সম্ভবত তাহেরশা, অথবা এই জাতীয় কোনো নাম হবে, এই জাতীয় কোনো নাম হবে তাহেরশা। ওনার বাড়ি কি নারায়ণগঞ্জে? এই বাড়ি তালাশ করে দেখেন বাড়ি চট্টগ্রামে সবচেয়ে বড় মিছিল হয়, এরা আসে করতে পাকিস্তান থেকে, কথা বলেন না, এরা করতে আসে পাকিস্তান থেকে, হিন্দু উন্নয়ন করতে পাকিস্তান থেকে কোনো বাংলা যায় না, পাকিস্তানে কি জানো কথা বলছেন না, এরা আসে কারণ এদের স্বার্থ আছে। আসলে এখানে নবীজি বড় উদ্দেশ্য না, উদ্দেশ্যটা নবীজি না, উদ্দেশ্য হলো এদের নিজের স্বার্থ হাসিল করা, এদের নিজেদের স্বার্থ হাসিল করা। এটা ভাবতে ভাবতে এত হয়ে গেছে, আমার এত কষ্ট লেগে কথা বলি। এই হিন্দু মিলাদের নবী বাস্তবে কোথায় যেতে পারে? সম্ভবত ইন্দোনেশিয়া অথবা পাকিস্তানে এই জাতীয় এই শ্রেণীর মানুষ যারা নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন করবে, করতে করতে এক পর্যায়ে এখন এরা কেনাকাটা শুরু করছে। নাউজুবিল্লাহ, এখন নবী জন্মদিনে কি করে? এরপরে স্লোগান দেয়, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। মানে কত কোন জায়গায় দাঁড়াইছে চিন্তা করেন, বিশাল বড় কেক,
কেক বানায় নিয়ে কেক থেকে নবীদের জন্ম উৎসব পালন করতেছে। মানে কোথায় গিয়ে বানাইছে এই ঈদে মিলাদুন নবী, কোন জায়গায় দাঁড় করাইছে দেখেন। জন্ম উৎসব পালন করা, কেক কাটা, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব? তো কোনটা? এটা কোনো ফরজ হলো না, সুন্নাত হলো না, ওয়াজিব হলো না, মুস্তাহাব হলো না, মুবাহ হলো না। তাহলে কি কাজ করতেছেন আপনি নবীর নাম দিয়া? জন্ম উৎসব পালন করা মুসলমানদের দেখে এটা হারাম। তাহলে আপনি হারাম কাজটাকে নবীর সামনে লাগাই দিলেন, কত বড় দেওয়া হইল এটা। এই জন্য বুঝতে বাড়াবাড়িতে একটা সীমানা আছে, বাড়াবাড়ির সীমানা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। কোরআন সুন্নাহ স্পষ্ট সুন্দরভাবে কোরআন সুন্নাহ আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছে। অতএব কারণে কোরআন সুন্নাহ মতো আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক সকলে করে আমিন। নবীকে মহব্বত করবে, নবীর ভালোবাসা ছাড়া তো ঈমানদার হতে পারবে না। নবীর ভালোবাসা রাখবে, কিন্তু ভালোবাসার তো রকম ধরন থাকতে হবে না, রাখতে হবে না। মায়ের ভালোবাসা একরকম, স্ত্রীর ভালোবাসা না একরকম, সন্তানের ভালোবাসা তো কার সাথে কেমন ভালোবাসা দেখাবেন এটা তো বুঝতে হবে। নবীর ভালোবাসা দেখাইতে নবীর যে আপনার সাথে চরিত্র হয়েছে, দেখি ভালোবাসা হলো। আবার নবীর ভালোবাসা দেখাইতে খ্রিস্টানদের কাপড় নিয়ে দাঁড় করা হয়েছে, এটা একটা ভালোবাসা হলো। নবীর ভালোবাসা যেখানে আছে সেখানে রাখেন। আল্লাহ রাসূল সীমানা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই আমার উম্মত পালন করেছিল, আমার সুন্নতের অনুসরণ করবা, তাহলে বুঝাই দিল তুমি আমাকে ভালোবাসো। নবীকে ভালোবাসা বোঝা যায় কিসের মাধ্যমে? বলেন সুন্নতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নবীকে ভালোবাসা বোঝা যায় কিসের মাধ্যমে? নাফের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। আপনি যখন কোনো সুন্নত অনুসরণ করবেন, এটাই প্রমাণিত যে আপনি নবীকে ভালোবাসেন। আর নবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবেসে আমাকে যে ভালোবাসবে, আমার সাথে সেটা একসাথে জানা যাবে। নবীর সাথে ভালোবাসা দেখায় না। এই ভালোবাসার দ্বারা বউরে বেশি ভালোবাসা, মাকে অপরাধে যেমন বউ তালাক হয়ে যায়, নবীর ভালোবাসা আপনার সাথে যদি শিরিক করেন মুশরিক হয়ে যাবে।